আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো মিষ্টি আলু দিয়ে খুবই মজার একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি মিষ্টি আলুগুলো এমন লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মিষ্টি আলুটা আমি হালকা একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পানি, দিয়ে দেব কেটে রাখা মিষ্টি আলু। ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি আলুটা আমি 3-4 মিনিটের মতো সেদ্ধ করে নেব। দেখুন বলক চলে এসেছে, এই পর্যায়ে নেড়েচেড়ে দিয়ে মিষ্টি আলুটা আমি নামিয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে মিষ্টি আলুগুলো ধুয়ে নেব। এখানে আমি মিষ্টি আলুটা 60-70% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো। এবার হাত দিয়ে আলুর সাথে মশলাটা ভালোভাবে মেখে নেব। আলতো হাতে মেখে নিতে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়। দেখুন মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা। আবারও হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। অনেক সময় বাচ্চারা মিষ্টি আলু খেতে পছন্দ করে না, তাদের এভাবে তৈরি করে দেবেন, দেখবেন যে বাচ্চারা চেটে পুটে খাবে। দেখুন আলুটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, আলু মাখানো হয়ে গেছে। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব তেল। তেল হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে মাখিয়ে রাখা আলুগুলো একটা একটা করে দিয়ে দেব। অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলো আমি হালকা করে ভেজে নেব। অবশ্যই আলুগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে, না হলে দেখা যাবে যে আলুর বাহিরটা পুড়ে গেছে, ভেতরে কাঁচা থেকে গেছে, তখন আলুটা খেতে ভালো লাগবে না। দেখুন একপাশে ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। এভাবেই অল্প আঁচে 3-4 বার উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলো ভেজে নেব। আমি অল্প আঁচে আলুগুলো 3-4 বার উল্টিয়ে পাল্টিয়ে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। দেখুন আলুগুলো অনেকটা শক্ত শক্ত হয়ে এসেছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা বাড়িতে অবশ্যই এই মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখবেন। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।